হ্যালো সবাইকে, ঘুরিও ঘুরের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিনামূল্যে হাঙ্গেরির এক শহর থেকে আরেক শহরে বাস ভ্রমণ করা যায়। অনেকেই এই সুবিধাটি জানেন না, সুতরাং সুবিধাটি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের আজকের যাত্রা শুরু হবে বুদাপেস্টের নেপলিগেট বাস টার্মিনাল থেকে, যেখান থেকে মূলত ছেড়ে যায় আন্তনগর সহ আন্তর্জাতিক সকল ধরনের বাসগুলি। বাসের মধ্যে রয়েছে আপনার পাস পাঞ্চ করার ডিভাইস, এবং যদি কারো পাস না থাকে তাহলে চাইলেই বাস থেকেই নিতে পারেন নগদ টাকায় টিকিট। বাসগুলি দেখতে যতটা বিলাসবহুল, এর ভ্রমণও ততটাই আরামদায়ক। রয়েছে আন্তর্জাতিক মানের সকল সুবিধা। বাস তো নয়, ভ্রমণকালে আপনার মনে হবে যেন আপনি বসে আছেন কোনো এরোপ্লেনে। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা অতিক্রম করছি বুদাপেস্টের বিখ্যাত দানিউব নদীর পেতফি ব্রিজ, কারণ ওই পারেই রয়েছে আরেকটি বাস স্টপস, যেটি হচ্ছে বুদাফকি, যেখান থেকে আরও কিছু যাত্রী সংগ্রহ করে বাস রওনা দেবে পেচের উদ্দেশ্যে। বুদাপেস্ট মূলত চারদিকে পাহাড়ে ঘেরা একটি আন্তর্জাতিক মানের ইউরোপিয়ান শহর। প্রকৃতিকে হাঙ্গেরি কর্তৃপক্ষ যেভাবে ছাড় দিয়ে রেখেছে তার নিজস্ব গতিতে বেড়ে ওঠার, প্রকৃতিও দুহাত উজাড় করে দিয়েছে সৌন্দর্য এই হাঙ্গেরিকে। আমার মতে হাঙ্গেরির সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে বাস জার্নি করতে হবে। বাস জার্নি করলে আপনি বুঝতে পারবেন হাঙ্গেরি সত্যি কতটা সুন্দর এর ফসলি জমি, কতটা সুন্দর এর আকাশ, এবং কতটা সুন্দরের ছোট ছোট শহর উপশহরগুলি। আমার দেখা মতে হাঙ্গেরির সবচেয়ে সুন্দর ছোট দুটি উপশহর হচ্ছে প্যাক্স এবং ডাম্বোভার। সময় হলে একদিন এই দুটি উপশহর নিয়ে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এর সৌন্দর্য। বর্তমানে আমরা অবস্থান করছি প্যাক্সে। এখানেই বাসের শেষ স্টপেজ। এখান থেকে বাস একটা বিরতি নিয়ে কিছু যাত্রী সংগ্রহ করে সরাসরি চলে যাবে পেচের উদ্দেশ্যে। বুদাপেস্ট থেকে পেচে যাওয়ার রাস্তার দুই ধারের এই সৌন্দর্য দেখাতে দেখাতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিনামূল্যে যাওয়ার তথ্যটি। অনেকেই জানেন হাঙ্গেরিতে ছাত্রদের জন্য মাসে একটি পাস রয়েছে, যেটির মূল্য ছাত্রদের জন্য পড়ে শুধুমাত্র 1890 ফরিন, বাংলা টাকায় যা মাত্র 600 টাকা, এবং এর বিনিময়ে আপনি ভ্রমণ করতে পারবেন যে কোনো যানবাহনে যতবার খুশি ততবার বিনামূল্যে। শুধু কিছু জায়গায় সিট রিজার্ভেশন নিতে হয়, যেমনটি বেশিরভাগ প্রযোজ্য হয় ট্রেন জার্নিতে, কিন্তু বাস জার্নিতে এর কিছুই লাগে না। সুতরাং আপনি বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন হাঙ্গেরির এক শহর থেকে আরেক শহরে, যদি থাকে আপনার সাথে একটি মাসিক পাস, এবং অবশ্যই সাথে রাখবেন আপনার স্টুডেন্ট আইডি কার্ডটি। আরেকটি ছোট তথ্য, সেটি হচ্ছে কিছু শহরে তাদের নিজস্ব যানবাহন ব্যবস্থার জন্য আলাদা পাস রয়েছে, যেমনটি রয়েছে পেচে এই মাসিক পাসটি কিনতে আপনার খরচ করতে হবে 3900 ফরিন, যা শুধু পেচের একমাত্র পাবলিক ট্রান্সপোর্ট বাসের জন্য প্রযোজ্য। হাঙ্গেরির লোকজন সত্যি আমাদের চাইতে অনেক বেশি ব্যতিক্রম। আমাদের মধ্যে বা আমরা বাঙালিরা যাদের একটু অর্থবিত্ত আছে, তারা সবসময় চেষ্টা করি শহরমুখী হওয়ার জন্য, শহরে একটি বাড়ি করার জন্য। কিন্তু অন্যদিকে হাঙ্গেরির লোকজন যারা উচ্চবিত্ত, যাদের রয়েছে বাড়ি করার সামর্থ্য, তারা শহর থেকে বের হয়ে উপশহর এবং পাহাড়ি অঞ্চলগুলিতে তাদের স্বপ্নের বাড়ি করার পরিকল্পনা করে থাকে। নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতেই আমরা ঢুকে পড়েছি পেচের সীমানায়। ওই যে দেখা যাচ্ছে পেচের বিখ্যাত টিভি টাওয়ার, যা বহন করে পেচের চিহ্ন। আমরা বাসের দ্বিতীয় স্টপেজ লিনিয়া উৎসায় নেমে যাব, কারণ এখান থেকেই আমার ইউনিভার্সিটি হেঁটে যাওয়ার দূরত্ব মাত্র 2 মিনিট। প্রায় 3.5 ঘন্টা যাত্রা শেষে অবশেষে চলে আসছি পেচে। আজকের পর্বে ছিল জার্নি বাই বাস ফ্রিতে কীভাবে বুদাপেস্ট থেকে পেচে আসা যায়। আশা করি এই পর্ব দেখে সবাই উপকৃত হবেন। বিদায় নেব আজকের এই পর্ব থেকে। বিদায় নেওয়ার আগে যেখানে থাকুন, যেভাবে থাকুন, দেশের সাথে থাকুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।